আমার বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই এই যে দুর্যোগময় পরিস্থিতি চলছে আমাদের দেশে এবং রাজ্যে, এর মধ্যেও তোমরা নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছো, মনকে সতেজ সবল রাখার চেষ্টা করছো এবং তোমাদের যে কাজ সেই পড়াশোনাটা নিশ্চয়ই তোমরা ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যাচ্ছ বা সেই পড়াশোনায় তোমরা যথেষ্টই মনোনিবেশ করছো। আমি তোমাদের বাংলা বিভাগের স্যার কৌশিক দেবনাথ আজ এই অনলাইন পাঠ্যক্রমে তোমাদের সঙ্গে যুক্ত হতে চলেছি। দ্বাদশ শ্রেণীতে তোমাদের যা যা পড়তে হবে সেখানে যেমন গদ্য আছে, পদ্য আছে, নাটক আছে, তেমনি আবার সাহিত্যের ইতিহাস যেটা তোমরা 11-এ পড়তে, এখানে আবার শিল্প সংস্কৃতির ইতিহাস রয়েছে এবং ভাষার ইতিহাস মানে ব্যাকরণ অংশ রয়েছে এবং যেটা 11-এ ছিলই না, প্রবন্ধ রচনা, সেই প্রবন্ধ রচনাও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ অনেকগুলো তোমাদের পার্ট রয়েছে। তার মধ্যে আমি একদম বইয়ের প্রথম থেকেই শুরু করছি। তোমরা হয়তো অনেকেই গল্পটা ইতিমধ্যে পড়ে নিয়েছো, কিন্তু যেহেতু প্রথম ক্লাস তাই বইয়ের প্রথম থেকেই শুরু করাটা উচিত বলে আমি মনে করি। তাই একদম বইয়ের প্রথমেই যে গল্পটি রয়েছে, কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, এই গল্পটি দিয়েই আমি আজকে তোমাদের এই বাংলা ক্লাসের শুভ সূচনা করছি। এরপর সাধন স্যার পড়াবেন সামনের সপ্তাহে, তিনি অন্য একটা কোনো বিষয় সেটা পড়াবেন, বা পরবর্তীতে যদি আরও কোনো শিক্ষক মহাশয়রা যুক্ত হন তাহলে তারা তাদের মতন করে বিভিন্ন বিষয় তোমাদের কাছে উপস্থাপন করবেন। আমি আজ তোমাদের পড়াবো তাহলে কে বাঁচায় কে বাঁচে। মনে রাখবে যে গদ্য থেকে যেমন এমসিকিউ আসবে, এসিকিউ আসবে, তেমনি বড় প্রশ্নও আসবে। তার প্রত্যেকটা গদ্যই কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কোনো একটা গদ্যকে একটু কম বা কোনো একটু বেশি এরকম কিন্তু পড়াশোনা করলে চলবে না। আর টেক্সট কিন্তু খুব নিখুঁতভাবে লাইন বাই লাইন প্রত্যেকটা বুঝে নিয়ে পড়তে হবে। এই গল্পটা মানিক বন্দ্যোপাধ্যায় এর লেখা। 1943 সালে ভৈরব পত্রিকার শারদ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়, বাংলা 1350। পরের বছর 1944 সালে পরিমল গোস্বামীর সম্পাদনায় মহামন্বন্তর নামে একটা গ্রন্থে এটি সংকলিত হয়, আর তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থাবলীতে এটি স্থান পায়। তা যদি মূল গ্রন্থের নাম দেয় তাহলে তোমরা মহামন্বন্তর লিখতে পারো, কারণ সেই গ্রন্থের মধ্যে এটি সংকলিত ছিল। এই গল্পের একটি পটভূমি রয়েছে। আমরা সবাই জানি যে বাংলাদেশে 1943 সালে এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে, যার নাম 50-এর মন্বন্তর। এই দুর্ভিক্ষের কারণ মূলত দুটি। এক, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনাবাহিনীর খাদ্যের অনন্ত চাহিদা পূরণের জন্য বেশিরভাগ খাদ্যশস্য চলে যায় সরকারি গুদামে, আর বাকিটা চোরাকারবারিরা কালোবাজারে গোপনে মজুত করে এবং 10 গুণ বেশি দামে তা বাজারে বিক্রি করতে থাকে। একদিকে সরকারের উদাসীনতা, আরেকদিকে এই কালোবাজারিদের অর্থ তৃষ্ণায় সাধারণ মানুষ চরম বিপদের সম্মুখীন হয়। বাজার থেকে 10 গুণ বেশি দামে খাবার সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হয় না। এদিকে গ্রাম থেকেও প্রতিদিন অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ দুমুঠো অন্নের জন্য শহরে ছুটে আসতে থাকে। আর শহরের নিম্নবিত্ত মানুষরাও দুর্ভিক্ষের শিকার হওয়ার কারণে সারা দেশ জুড়ে এক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয় সমস্ত মানুষ। নেমে আসে ভয়ঙ্কর দুর্যোগ, দুর্ভিক্ষ, আর এই দুর্ভিক্ষে প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু মিছিল
অব্যাহত থাকে। দুমুঠো খাদ্যের জন্য মানুষের কাতর আর্তনাদে শহরের আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতেই মানিক বন্দ্যোপাধ্যায় এই পটভূমিকে অবলম্বন করে লিখেছেন কে বাঁচায় কে বাঁচে। আমি বেশি আর লেখক পরিচিতি নিয়ে আলোচনা করতে চাইছি না, কারণ সময় খুবই সীমিত। তাই তোমরা সবাই বইটা বার করো। আমি গল্পের সারাংশটা আলোচনা করছি, লাইন বাই লাইন পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। তোমরা সারাংশটা শোনো, বইয়ের সঙ্গে মিলিয়ে নিয়ে দেখো যে তোমরা বুঝতে পারছো কি না। তারপর বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবে, আর তোমাদের প্রশ্ন হয়ে গেলে তারপর আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে বলে দেবো, যেগুলো পরীক্ষায় আসতে পারে। তাহলে তোমরা বইটা খোলো, আমি তোমাদেরকে পরের যে সারাংশ অংশটুকু সেটা পাঠাচ্ছি। কে বাঁচায় কে বাঁচে এই গল্পের মূল চরিত্রের নাম মৃত্যুঞ্জয়, আর সেই সঙ্গে আরও দুটো চরিত্র রয়েছে। মৃত্যুঞ্জয়ের সহচরিত্র, তারই অফিসের সহকর্মী বন্ধু নিখিল, আর মৃত্যুঞ্জয়ের স্ত্রী টুনুর মা। মৃত্যুঞ্জয় একজন চাকুরিজীবী মধ্যবিত্ত বাঙালি। সংসারে তার 9 জন লোক, তাই মাস মাইনেতে সংসার চলে না, কিছু ধারও করতে হয়। এই মৃত্যুঞ্জয় মধ্যবিত্ত জীবনের স্রোতে গা ভাসিয়ে যে দিন কাটিয়ে দিচ্ছিল, একদিন অফিস যাবার পথে ফুটপাতে এক অসহায় নাগরিককে সে অনাহারে মারা যেতে দেখল। এর আগে এরকম কোনো অভিজ্ঞতা তার ছিল না। হ্যাঁ, সে হয়তো পড়েছিল কোনো পত্রিকায় বা খবরে শুনেও ছিল অনাহারে মৃত্যুর কথা, কিন্তু এরকম মৃত্যু দৃশ্য সামনাসামনি নিজের চোখে সে আগে কখনো দেখেনি। কারণ এই ফুটপাতে যে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে তা দেখার সুযোগ তার ছিলও না। এই জন্য বাড়ি থেকে বেরিয়ে ট্রাম ধরে সে সোজা নামে অফিসের দরজায়। আর শহরের যে নির্জন পল্লীতে তার বাস, সেখানে ফুটপাতও বেশি নেই, তাই ফুটপাতবাসীও নেই, এবং স্বাভাবিক কারণে সেখানে ফুটপাতবাসীর মৃত্যুও নেই। তার ছোট ভাই এবং চাকর বাজার করে, ফলে খুব একটা তাকে বাড়ির বাইরে বেরোতেও হয় না। যদি ফুটপাতে হাঁটার প্রয়োজন থাকতো তাহলে হয়তো ওই দর্শনটা, মানে মৃত্যু দৃশ্যটা তার অনেক আগেই চোখে পড়ত। এই যে অভিজ্ঞতা মৃত্যু দৃশ্য দেখার, তাকে শারীরিক এবং মানসিক দুদিক থেকেই তীব্র ক্ষতবিক্ষত করে। মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে। তো অফিসে এসেই তার ছোট্ট যে ঘরটা যেখানে সে কাজকর্ম করে, সেখানে ঢুকেই রীতিমতো কাবু হয়ে পড়ে সে। তাই কিছুক্ষণ পরেই কলঘরে গিয়ে, মানে বাথরুমে গিয়ে যা কিছু বাড়ি থেকে খেয়ে এসেছিল, ভাত ডাল তরকারি ভাজা মাছ, সব বমি করে উগড়ে দেয়। বাথরুম থেকে ফিরে কাচের গ্লাসে জল পান করে অত্যন্ত মনমরা হয়ে দেয়ালের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল মৃত্যুঞ্জয়। ঠিক এ সময়ই পাশের ঘর থেকে তার বন্ধু নিখিল তার খবর নিতে এলো। নিখিল রোগা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, তবে একটু আলসে প্রকৃতির লোক। অফিসে নিখিল আর মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও একটা বাড়তি দায়িত্ব পালনের জন্য মৃত্যুঞ্জয় কিন্তু 50 টাকা বেশি মাইনে পায়। এর থেকে বোঝা যায় যে মৃত্যুঞ্জয় কিন্তু দায়িত্ববোধ সম্পন্ন মানুষ। 8 বছরের বিবাহিত জীবন নিখিলের, কিন্তু মাত্র 2টি সন্তানের পিতা সে। মৃত্যুঞ্জয়ের বিয়ে হয় নিখিলের বিয়ের 2 বছর পর। নিখিলের সংসারে খুব একটা মন নেই, তাই চাকরি থেকে অবসর নিয়ে বাকি জীবনটা সে বই পড়ে
আর চিন্তা ভাবনার একটা নিজস্ব জগৎ গড়ে তুলে সময় কাটিয়ে দিতে চায়। মৃত্যুঞ্জয় আবার অফিসে সবার কিন্তু খুব প্রিয় পাত্র। নিখিলও পছন্দ করে মৃত্যুঞ্জয়কে। একটু তাচ্ছিল্য করলেও নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে। আর এই ভালোবাসার কারণ মৃত্যুঞ্জয় সৎ, সরল, নিরীহ, শান্ত, দরদি মনের মানুষ বলে নয়। আসলে মৃত্যুঞ্জয় চিন্তায় ও মননে অত্যন্ত আদর্শবাদী, যা মানব সভ্যতার এই জমানায় একেবারেই অচল। মৃত্যুঞ্জয় আদর্শবাদী ও কল্পনাপ্রবণ হলেও যদি মৃত্যুঞ্জয় দুর্বল মনের হতো তাহলে কোনো অসুবিধা ছিল না। কারণ তাকে সামান্য কথার খোঁচা দিয়ে উত্ত্যক্ত করলেই গড়গড় করে মৃত্যুঞ্জয় তার মনের পুঞ্জীভূত ক্ষোভ বা অন্ধকারাচ্ছন্ন ভাবাবেগ প্রকাশ করে নিজেকে তাচ্ছিল্য বা অবজ্ঞা বা অবহেলার পাত্র করে তুলতে পারত। কিন্তু আসলে মৃত্যুঞ্জয় ধীর প্রকৃতির হলেও মানসিকভাবে একেবারে নিস্তেজ নয়। অব্যয়কে শব্দে রূপ দেবার অর্থাৎ পরিবর্তনের জন্য প্রতিবাদের যে ভাষা আজ মানুষের মন থেকে হারিয়ে গেছে, যে শক্তি আজ মানব সমাজ থেকে প্রায় নিশ্চিহ্ন, সেই রকমই এক শক্তি মৃত্যুঞ্জয়ের মনের ভেতরে আজও পুঞ্জীভূত হয়ে আছে। আর সেই শক্তির কাছে নিখিলকে মাঝে মাঝে হার মানতে হয়। নিখিল তখন ঈর্ষান্বিত হয়ে ভাবে যে সে নিজে নিখিল না হয়ে যদি মৃত্যুঞ্জয় হতো তাহলে হয়তো মন্দ ছিল না। অফিসে মৃত্যুঞ্জয়ের এই করুণ অবস্থা দেখেই নিখিল অনুমান করতে পারল, সে তো বুদ্ধিমান, যে মৃত্যুঞ্জয় নিশ্চয়ই কোনো কঠিন সংকটের মুখোমুখি হয়েছে। আর সেই সমস্যার জটিলতায় সে যেন অকারণেই অর্থহীনভাবে মর্মাহত হয়ে পড়েছে, যার থেকে পরিত্রাণের সহজ কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। যেমন একটা মৌমাছি কাচের সারসিতে আটকা পড়লে তার থেকে বেরোনোর জন্য মাথা খোঁড়ে কাচের দরজায় এসে, ঠিক তেমনিভাবেই মৃত্যুঞ্জয় হয়তো সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য মাথা খুঁড়ে মরছে। নিখিল মৃত্যুঞ্জয়কে যখন জিজ্ঞাসা করে, কি হলো হে তোমার, মৃত্যুঞ্জয় আর্তনাদের সুরে বলে ওঠে, মরে গেল, না খেয়ে মরে গেল। পরপর কয়েকটি প্রশ্ন করে নিখিল মৃত্যুঞ্জয়ের মানসিক অবস্থাটা যেন অনুমান করতে পারে। আসলে ফুটপাতে অনাহারে মৃত্যুর মতনই অতি সাধারণ ব্যাপারটা যে মৃত্যুঞ্জয় মেনে নিতে পারছে না, এটা আশ্চর্যের নয়। কিন্তু মৃত্যুঞ্জয়ের মনের ভেতরটা তোলপাড় হচ্ছে নানা রকম পাহাড় প্রমাণ প্রশ্নের ভিড়ে তার মাথাটা আচ্ছন্ন হয়ে পড়েছে। কি প্রশ্ন? ফুটপাতে অনাহারে ওই মৃত্যু কি তীব্র ক্ষুধার, নাকি মৃত্যুর একটা রূপ? অনাহারে মৃত্যুটা কেমন? খুব কষ্টের কি এই মৃত্যু? অভুক্ত থেকে বেঁচে থাকার যন্ত্রণা বেশি, নাকি মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? এইসব প্রশ্নে তোলপাড় হয়ে যাচ্ছে তার মন। কিন্তু নিখিল যখন তাকে প্রশ্ন করে, তার উত্তরে মৃত্যুঞ্জয় বলে যে সে বেঁচে থাকতে একটা লোক অনাহারে মরে গেল, এই অপরাধের কোনো প্রায়শ্চিত্ত নেই। বিবেকের দংশনে জর্জরিত হয় মৃত্যুঞ্জয়। অনাহারে মানুষের মৃত্যুর কথা সে শুনে এলেও এতদিন কিন্তু 4 বেলা পেট ভরে খেয়েছে। লোকবলের অভাবে দুর্ভিক্ষের ত্রাণকার্য প্রয়োজন মতন হচ্ছে না, অথচ সে অবসর সময় কিভাবে কাটাবে তা খুঁজে পেত না। নিজের এই কৃতকর্মের জন্যই অনুশোচনায় দগ্ধ হয়ে আত্মধিক্কার দেয় সে। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখেই বা চোখে জল দেখেই নিখিলও চুপ হয়ে যায়। আসলে মানুষের প্রতি দরদ, পরদুঃখ, কাতরতা এগুলো স্পর্শকাতর বিষয়, সহজেই এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। কিন্তু নিখিল জানে যে দেশের সমস্ত মানুষের দরদ, সহানুভূতি, ভালোবাসা একত্রিত হয়ে ঢেলে দিলেও, উজাড় করে দিলেও
এই খিদের জ্বালা কিন্তু মেটানো যাবে না। মানুষকে ভিক্ষা দেওয়া একটা পাপ কাজ বলে নিখিলের মনে হয়েছে, কারণ এই ভিক্ষা দেওয়াটা মানুষকে আত্মনির্ভর করতে শেখায় না, কিন্তু এই ভিক্ষাদানই সমাজে আবার পুণ্য কর্ম বলে বিবেচিত হয়। মানুষ যদি অন্যের জন্য ভিক্ষাপাত্র নিয়ে ঘুরতে থাকে, তাহলে অন্যের প্রতি মানুষের যে নিজস্ব অধিকার বোধ, স্বাভাবিক দাবি, সেটা কোনো দিনই জন্মাবে না। কঠিন বাস্তব যে নিয়ম, তাকে উল্টে অহেতুক একটা আধ্যাত্মিক পুণ্যের আখ্যা দিয়ে ভিক্ষাদান বা মানুষকে করুণা করা সমাজে এখনও যে মহৎ কাজ বলে বিবেচিত হয়, নিখিলের মতে এটা অনিয়ম। চিতার আগুনে কেবলমাত্র শবদেহ বা মৃতদেহই পুড়ে ছাই হয় না, জীবন্ত মানুষকে যদি চিতার আগুনে ছুড়ে দেওয়া হয়, সেও কিন্তু অনায়াসে ছাই হয়ে যাবে। আসলে মানুষের বেঁচে থাকার অধিকার যদি মানুষকে না দেয়া হয়, তাহলে কি হবে? যাকে অধিকার দেয়া হচ্ছে না, শুধু সেই অসহায় মানুষগুলিরই ক্ষতি হচ্ছে না, ওই মানুষগুলো যে সমাজের উন্নতির কারিগর হতে পারত, কিন্তু তাদের অধিকার বোধ থেকে বঞ্চিত করে রাখার জন্য সমাজটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানব সভ্যতাও বিপদগামী হয়ে পড়ছে। সমস্ত মনুষ্য সমাজের পক্ষে এটা অপূরণীয় ক্ষতি। এইসব করে ভাবতে ভাবতে নিখিল হাতের সামনে একটা খবরের কাগজ, চোখ বোলাতে বোলাতে তার নজরে এলো যে গোটাকুড়ির মৃতদেহকে যথোপযুক্ত সৎকার করে স্বর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়নি বলে একটা তীক্ষ্ণ মন্তব্য করা হয়েছে। মানুষ খেতে পারছে না, দুর্ভিক্ষের জ্বালা যন্ত্রণা, চারিদিকে মৃত্যু মিছিল, হাহাকার, এক মুঠো অন্নের কাতর প্রার্থনা, তা নিয়ে কিন্তু কোনো রকম সমালোচনা বা লেখালেখি নেই। দুর্ভিক্ষের কবলে পড়ে অসংখ্য মানুষের যে মৃত্যু, তার মধ্যে গোটাকুড়ির মৃতদেহকে সৎকার ঠিকমতো করা হয়নি বলে তা নিয়ে সমাজ হিতৈষীরা সমালোচনায় ভরিয়ে দিয়েছেন সংবাদপত্রের পাতায়। কিছুদিন পরেই মাইনের তারিখ এলো। নিখিল প্রতি মাসেই 3 জায়গায় টাকা পাঠায়, নিয়ম করে সাহায্য দেয় কাউকে, মানি অর্ডার করে টাকা পাঠাতে হয়। এবার সে ফর্মটা আনিয়ে ভাবার চেষ্টা করলো যে প্রত্যেকটা সাহায্যই যদি 5 টাকা করে কমিয়ে দেয়, তাহলে 15 টাকা সে কিন্তু রিলিফ ফান্ডে দান করতে পারে। আসলে সে বাস্তববাদী। সে সময় মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো এবং ওই দিনের পর থেকে মৃত্যুঞ্জয় কীরকম বিষণ্ণ, মনমরা, গম্ভীর, কথা বলে না, নিখিলের সঙ্গেও বিশেষ কথা বলে না। পকেট থেকে এক গোছা টাকা বার করে নিখিলকে দিয়ে বলল যে এই টাকাটা ত্রাণ তহবিলে দিয়ে আসতে। নিখিল গুনে দেখলো মাইনের সব টাকাটাই সে দিয়ে দিচ্ছে। যার সংসারে 9 জন ব্যক্তি, মাইনের টাকায় যার সংসার চলে না, ধার দেনা করতে হয়, এই অবস্থায় সমস্ত টাকাটা যদি দিয়ে দেয়, তাহলে সংসার চলবে কি করে? নিখিল এই আশঙ্কা প্রকাশ করলে মৃত্যুঞ্জয় বলে যে তাকে কিছু একটা করতেই হবে। তার ঘুম আসে না রাতের বেলা, খেতে বসলে খেতে ইচ্ছে করে না, তাই সে একবেলা খাওয়া ছেড়েও দিয়েছে। সে আর তার স্ত্রীর একবেলা খাবার সে বিলিয়ে দিয়েছে অন্নপীড়িত দুর্ভিক্ষগ্রস্ত মানুষদের কাছে। এই কথা শুনে নিখিল তাকিয়ে থাকে একদৃষ্টে। জ্বরের উপসর্গের মতন মৃত্যুঞ্জয়ের মুখটা যেমন থমথমে হয়ে আছে। নিখিল উপলব্ধি করতে পারে মৃত্যুঞ্জয় মনের ভেতরে তীব্র অপরাধবোধে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, আর তারই অভিব্যক্তি প্রকাশিত হয়েছে তার চোখে মুখে। টুনুর মার স্বাস্থ্যের কথা নিয়ে আশঙ্কা প্রকাশ করলে এবং নিখিল যখন জানায় যে এভাবে যদি চলে, না খেয়ে থাকে, টুনুর মা হয়তো দিন 15-20 বেশি বাঁচবে না, মৃত্যুঞ্জয় তীব্র চিৎকারে ঝাঁঝিয়ে উঠে বলে যে কী করবে? সে তো অনেক বলেছে, অনেক বুঝিয়েছে, তবু তো তার স্ত্রী শুনছে না। মৃত্যুঞ্জয় না খেলে নাকি তিনিও খাবেন না। এ তো অন্যায়, অত্যাচার। তাই টুনুর মা যদি না খেয়ে মারা যান, তাহলে মৃত্যুঞ্জয়ের কিছু করার থাকবে না। নিখিল ভাবছিল যে সে মৃত্যুঞ্জয়কে বোঝাবে, সে বলবে এভাবে নিজের সব টাকা দান করে একবেলা খাওয়া বন্ধ করে দেশজোড়া যে দুর্ভিক্ষ, এত অনাহারগ্রস্ত মানুষ, তাদের বাঁচানো যাবে না।
যে অন্ন পাওয়া যাচ্ছে সেটা কারো না কারো পেটে যাবেই, কোনো না কোনো ব্যক্তির খিদে দূর করবেই। যে ত্রাণ কার্য চলছে তা আসলে একজনের বদলে অন্য আরেকজনকে খাওয়ানো। আড়ালে আবডালে যত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, তাদেরকে মরতে দিয়ে চোখের সামনে যারা মারা যাচ্ছে তাদের কয়েকজনকে বাঁচিয়ে রেখে অহেতুক সান্ত্বনা পাওয়া ছাড়া এর কোনো উদ্দেশ্যই আর নেই। কিন্তু এসব কিছুই সে মৃত্যুঞ্জয়কে বলতে পারল না। সে কেবল জানালো যে এই পরিস্থিতিতে সে কিন্তু নানান পদ দিয়ে পরিতৃপ্তি করে যে খাওয়া, এটাকে সে অন্যায় বলে মনে করে, তাই সে কেটে ছেটে খাওয়া কিন্তু কমিয়ে দিয়েছে। বেঁচে থাকতে গেলে যতটুকু প্রয়োজন ততটুকুই সে খায় এবং আরও জানায় যে দেশের সমস্ত লোক যদি অনাহারে মারাও যায় আর নিখিল যদি তার প্রয়োজনীয় খাবারটুকু সংগ্রহ করতে পারে তাহলে সে খাবারের অংশ মাত্র আর কাউকে দিতে রাজি নয়, সে নিজেই সেটি খাবে। সে বলে যে নীতি বা আদর্শবাদের কথা সে বলছে না, সে বলছে সমাজ ধর্মের কথা। আর সমাজ ধর্মের দিক থেকে বিবেচনা করতে গেলে 10 জন ব্যক্তিকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা অনেক বেশি পাপ। আসলে নিখিলের জীবন দর্শন নিজে বাঁচো তারপরে অন্যকে বাঁচাও, এটা এই গল্পেরও মূল সুর। নিজে না বাঁচলে অন্যকে বাঁচানো যাবে না। কিন্তু মৃত্যুঞ্জয় নিখিলের কথার প্রত্যুত্তরে তার মনে হয় যে নিখিলের এই আচরণটা বোধহয় পশুর মতো স্বার্থপরতা। পশু যেমন নিজের খাবার অন্যকে ভাগ দেয় না, নিখিলও ঠিক সেই ধরনের মানসিকতাই পোষণ করছে। আসলে মৃত্যুঞ্জয়ের মনে হয়েছে এই দুর্ভিক্ষের পরিস্থিতিতে নিজের সমস্ত কিছু অন্যকে বিলিয়ে দিয়ে বাঁচানোর চেষ্টা করা উচিত। জীবন দর্শনের ফারাক রয়েছে নিখিলের সঙ্গে মৃত্যুঞ্জয়ের অনেকটাই। নিখিলের মতে বাংলার মানুষ যদি স্বার্থপর হতো, নিখিল আজ যেমন স্বার্থপরের মতন হয়তো নিজে বাঁচার জন্য যেটুকু খাবার সংগ্রহ করার সামর্থ্য তার রয়েছে, এই যদি সামর্থ্য তার থাকে বাঁচার জন্য, তাহলে সেটুকু সে অবশ্যই খাবে অন্যকে না দিয়ে। নিখিল তখন বলছে যে বাংলার মানুষের মধ্যে যদি স্বার্থপরতা থাকতো তাহলে বরং ভালো হতো। নিখিলের মতন স্বার্থপর যদি সবাই হতো, বা এক কাপ অখাদ্যই ফ্যান লঙ্গরখানায় না দিয়ে যদি এই মানুষগুলোকে স্বার্থপর করে তোলা হতো তাহলে বাংলাদেশে কাউকে না খেয়ে মরতে হতো না। কারণ খাবার তো রয়েছে। এই দুর্ভিক্ষের কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে সেনাবাহিনীর জন্য খাবার মজুত রাখা, সরকারি উদাসীনতা এবং চোরা কারবারি বা কালোবাজারিরা গোপনে খাদ্যদ্রব্য মজুত করে গুদামজাত করে চড়া দামে বিক্রি করা। সেই খাদ্যদ্রব্যগুলো হাজার মাইল দূরেই থাক বা গুদামের ভেতরেই থাক, তালা ভেঙে সেগুলো ঠিক ছিনিয়ে নিয়ে আসতো বাঁচার জন্য এই অন্নপীড়িত মানুষগুলো। কিন্তু ওদের এই প্রতিবাদটাকে দমিয়ে রাখা হয়েছে, অধিকার বোধটাকে দমিয়ে রাখা হয়েছে সামান্য এক কাপ অখাদ্য গ্রুয়েল বা ফ্যান দিয়ে। নিখিলের এই যে যুক্তি, এই যুক্তির উত্তরে মৃত্যুঞ্জয় তাকে পাগল আখ্যা দেয়। তুই পাগল নিখিল, বদ্ধ পাগল বলে সে উঠে যায়। এরপর থেকে মৃত্যুঞ্জয় যেন কেমন হয়ে যায়, অফিস যায় না সময় মতন, কাজে মন নেই, কাজে ভুলও করে, চুপচাপ বসে থাকে, অন্যমনস্ক হয়ে আবার উঠেও আসে ওখান থেকে। না, তাকে বাড়িতে পাওয়া যায় না। শহরের ফুটপাত ধরে ধরে সে হেঁটে বেড়ায়, মানুষের সীমাহীন দুর্দশা নিজের চোখে প্রত্যক্ষ করে। ডাস্টবিনের ধারে উচ্ছিষ্টভোজী, গাছের নিচে খোলা ফুটপাতবাসী, রাতের আশ্রয়ের সন্ধানকারী, খাদ্যের জন্য রাতের ঘুম ছেড়ে এই লঙ্গরখানার লাইনে দাঁড়ানো এই অসহায় মানুষগুলোকে সে দেখে। লঙ্গরখানা খুঁজে নিয়ে সেই ভিড়গুলোকে পর্যবেক্ষণ করে। প্রথম দিকে সে এইসব মানুষগুলোর সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করত, তাদের অভাব অভিযোগের কাহিনী শুনত, কিন্তু এখন সেটা বন্ধ করে দিয়েছে। কারণ সে দেখে যে এদের মধ্যে বা এদের মুখে কোনো প্রতিবাদের ভাষা নেই, অধিকার অর্জনের জন্য কোনো লড়াই নেই, কোনো জিজ্ঞাসা নেই, কোনো নালিশ নেই। কেবল আছে
প্যানপ্যানানি আর অসহায়তার করুণ কাহিনীর ধারাভাষ্য। কোথা থেকে দুর্ভিক্ষের এই বিশাল ঝড় এসে ওদের সুখী গৃহকোণকে বা জীবনকে উল্টে পাল্টে দিল, এর জন্য দায়ী কারা তা তারা জানতেও চায়নি, বুঝতেও পারেনি। কিন্তু এই অসহায়তাকেই, এই দুর্ভাগ্যকেই তারা নীরবে স্বীকার করে নিয়েছে বা মেনে নিয়েছে। বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়ের। বাড়ির প্রধান রোজগেরে যদি সংসারের প্রতি উদাসীন হয়, সব টাকা দান করে দেয়, বাড়িতে না থাকে, সংসারের হাল না ধরে, সেই সংসারটা তো ভেসে যেতে বাধ্যই। টুনুর মাও অনাহারে বিছানা নিয়েছে, শয্যাশায়ী তিনি। আর বিছানায় পড়ে থেকে এই বাড়ির অন্যান্যদের তিনি মৃত্যুঞ্জয়ের খোঁজ করতে পাঠান। তারাও এই বিরাট শহরের এই যে জঞ্জালের ভিড়ে কোথায় খুঁজে পাবে মৃত্যুঞ্জয়কে। তাই কিছুক্ষণ পর ফিরে এসে টুনুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় একটু পরে ফিরে আসবে। বাড়ির লোকজন গম্ভীর হয়ে কাঁদো কাঁদো মুখে বসে থাকে। ছেলে মেয়েগুলো তারা তো আর বোঝে না খিদের যন্ত্রণার কারণ, তাই এই খিদের যন্ত্রণায় তারা কিন্তু কাঁদতে থাকে। তার বন্ধু নিখিল মৃত্যুঞ্জয়ের অবর্তমানে তার পরিবারের খবর নিতে মাঝে মাঝে আসে। টুনুর মা নিখিলকে অনুরোধ করে যে সে যেন মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকে, তার দিকে নজর রাখে। নিখিল একটু অভিমানের সঙ্গে জানায় যে টুনুর মা যদি সুস্থ হয়ে সংসারের বাকি সদস্যদের দিকে নজর দেন তাহলেই তিনি থাকবেন মৃত্যুঞ্জয়ের সঙ্গে, অন্যথায় নয়। নিখিলকে আশ্চর্য করে দিয়ে টুনুর মা প্রত্যুত্তরে জানায় যে তার যদি বিছানা থেকে ওঠার সামর্থ্য থাকতো তিনি নিজেই মৃত্যুঞ্জয়ের সঙ্গে ঘুরতেন। নিখিল অবাক। টুনুর মা আরও জানায় যে মৃত্যুঞ্জয়ের সঙ্গে থেকে থেকে তিনিও অনেকটা মৃত্যুঞ্জয়ের আদর্শেই আদর্শায়িত হয়ে গেছেন, তার মতনই উন্মাদ হয়ে গেছেন। নিজের সন্তানের জন্য তার ভাবনা হয় না, সারাক্ষণ ফুটপাতের ওই নিরন্ন মানুষগুলোর কথায় তিনি চিন্তা করতে থাকেন। কারণ মৃত্যুঞ্জয়ের সঙ্গে তিনিও 2-3 দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে টুনুর মা নিখিলকে বলে যে কিছুই কি করা যায় না ওই লোকগুলোর জন্য, সারাক্ষণ এই ভাবনাই ভাবছে মৃত্যুঞ্জয়, আর এটাই ওর মাথা খারাপ করে দিচ্ছে। মৃত্যুঞ্জয় ধারণা জন্মেছে যে সব দান করে দিয়েও ওই অসহায় লোকগুলোর অবস্থাকে সে ফেরাতে পারবে না, কিছুই করতে পারবে না। এই যে হতাশা তার মনে জন্ম নিয়েছে, এটাই মৃত্যুঞ্জয়কে দিন দিন বিষাদগ্রস্ত করে তুলছে। নিখিল শোনে এই দুর্দশার কথা, আর তার মুখ আরও বিষাদ মলিন হয়ে ওঠে। মৃত্যুঞ্জয় এখন আর অফিস যায় না, চাকরি চলে যেতে পারে এই আশঙ্কায় নিখিলই বলে কয়ে অনেক চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে। অফিসে পর নিখিল প্রায়ই বা রোজই মৃত্যুঞ্জয়ের সঙ্গে দেখা করে। তার ঘোরাফেরার জায়গাগুলো নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা থাকে মৃত্যুঞ্জয়ের সঙ্গে, নানা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। তাকে বোঝানোর জন্য নিখিল আগে যে যুক্তিগুলো দিত নিজেই সেগুলো খণ্ডন করে বিরুদ্ধ যুক্তি দিয়ে তাকে বোঝাবার চেষ্টা করে। কিন্তু নিখিল দেখে যে মৃত্যুঞ্জয় কথাগুলো শোনে ঠিকই, কিন্তু তার অর্থ বোঝার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। নিরন্ন অনাহারী মানুষের সঙ্গে থেকে থেকে মৃত্যুঞ্জয়ের যে বাস্তব অভিজ্ঞতা হয়েছে, সেখানে নিখিলের কথার এই মারপ্যাঁচ মৃত্যুঞ্জয়ের কাছে নিরর্থক বা অর্থহীন হয়ে পড়েছে। তাই নিখিল হতাশ হয়ে ক্রমশ হাল ছেড়ে দেয়। ধীরে ধীরে মৃত্যুঞ্জয় শরীর থেকে অদৃশ্য হয়ে যায়। তার ধুলো নোংরা মলিন সিল্কের জামা, খালি গায়ে ঘুরে বেড়ায় সে। ধুতির পরিবর্তে ছেঁড়া কাপড়ে কোনো রকমে লজ্জা নিবারণ করে এক মুখ গোপদারি নিয়ে ঘুরে বেড়ায়। খালি গায়ে জমে ওঠে, পুরু হয়ে ওঠে মাটির আস্তরণ, আর ছোট্ট একটা মগ সম্বল করে অন্যান্য ফুটপাতবাসীর মতন সেও এখন ফুটপাতবাসী হয়ে পড়ে। লঙ্গরখানা মারামারি করে খিচুড়ি খায়। তাদের মতনই করুণ আর্তনাদের সঙ্গে বলে ওঠে, গ্রাম থেকে এসেছি গো বাবু, খেতে পাইনে, দুটো খেতে দেয়া হোক তাকে। এটাই হচ্ছে এই গল্পের বিষয়বস্তু। এবার তোদের এই গল্প সংক্রান্ত যা যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমাকে করবি। একই প্রশ্ন একাধিকজন করবি না। খেয়াল করবি যে
কী প্রশ্ন এসছে, সে একই প্রশ্ন অনেকেরই সমস্যা থাকতে পারে, আমি একটা একটা করে আলোচনা করে দেবো। তা তোরা অনেকেই গ্রুপে আছিস, এতজনার যদি সবাই তোরা প্রশ্ন করতে শুরু করে দিস একসঙ্গে, তাহলে কিন্তু সেই প্রশ্নের ভিড়ে আসল উত্তরটাই আমি দিতে পারবো না, হারিয়ে যাবে। সেজন্যই খেয়াল কর কে কী প্রশ্ন করছে। একজনের প্রশ্নই অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি সেগুলো একে একে উত্তর দেব। আর যদি বুঝতে পারিস একটু রেসপন্স করে জানাবি যে স্যার বুঝতে পেরেছি, আর না হলে আমি আরেকবার বলে দেবো। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পুণ্য বলে বিবেচিত হয়, এই ভাবনাটা কার? এটা নিখিলের ভাবনা। এই গল্পের মুখ্য চরিত্র মৃত্যুঞ্জয় রাস্তায় ফুটপাতে এক অনাহারী ব্যক্তির অনাহার মৃত্যুর বিভৎসতা দেখে মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত কাতর হয়ে পড়ে। এটা আমরা জানি, দেখেছি, প্রথমেই আছে। তার বোধোদয় হয়, তার বিবেক জেগে ওঠে যে জেনে শুনেও সে এতদিন কিছুই করেনি এই অভুক্ত মানুষগুলোর জন্য। কিন্তু তার মধ্যে তো একটা আদর্শবাদী সত্তা আছে, তাই সে বলে যে রোজ 4 বেলা পেট ভরে খেয়েছে, কখনো তো তার খাদ্যের অতিরিক্ত এই অসহায় লোকদের জন্য সে বিলিয়ে দেয়নি। লোকের অভাবে ত্রাণ কার্য হচ্ছে না জেনেও সে অবসর সময়ে সেই কাজে নিযুক্ত হয়নি। তার মতে এক নিষ্ঠুরতা, এর জন্য সে নিজেকে ধিক্কার দেয়, অপরাধী মনে করে। এই কথাগুলো শুনে নিখিলের মনেও একটা চিন্তার স্রোত বয়ে যায়। তারও মনে হতে থাকে যে তার মতো লোকেরা এক প্রকার ভণ্ডামি করেই এটা থেকে দূরে সরে থেকেছে। তার মনে হয়েছে যে এই সমস্ত মানুষগুলোর প্রতি দয়া, করুণা, সহানুভূতি দেখিয়ে এদের অবস্থার উন্নতি করা সম্ভব নয়। কারণ এই পৃথিবীর অন্ন, বস্ত্র আর বাসস্থান, এতে প্রত্যেকেরই অধিকার রয়েছে। এই অধিকার তাদেরকে পাইয়ে দিতে হবে। এই অধিকার বোধ যাতে তারা অর্জন করতে পারে সেই চেষ্টা করতে হবে। প্রাচীনকাল থেকেই এই দীন দুঃখী, পীড়িত, অসহায়, দরিদ্র মানুষকে ভিক্ষা দেওয়া বা করুণা করা, এটা সমাজে অত্যন্ত পুণ্য কাজ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। এমনকি মানুষ বিশ্বাস করে যে মানুষের দয়ার দানে, ভিক্ষার দানে যদি মানুষকে খুশি করা যায়, দেবতারাও নাকি খুশি হয়। এই কারণে আমরা দেখি তীর্থস্থানে, দেব মন্দিরে আজও অগণিত ভিক্ষুকের শাড়ি চোখে পড়ছে। এই ভিক্ষাদানটাকে বলা হয় আধ্যাত্মিক। আর আধ্যাত্মিক পুণ্য কাজ করছে মানুষ। কিন্তু এই মন্দির মসজিদে আমরা যে এত এত টাকা দান করছি, এই মন্দির মসজিদ কি মানুষকে বাঁচাতে পারে? আজকে এই করোনা পরিস্থিতিতে দেবতারা বন্দী হয়ে রয়েছে, কই তারা পারলো মানুষকে বাঁচাতে? পারলো না। মানুষকে নিজের চেষ্টা করে বাঁচতে হচ্ছে, সাবধানে থেকে বাঁচতে হচ্ছে। ডাক্তার, নার্স, সমাজকর্মীরা, পুলিশরা দিন রাত এক করে দিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। তারাই তো আজকে দেবতা। এই যে মন্দির মসজিদে এত এত টাকা দান করা হয়, এক একটা মন্দির মসজিদের যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি, কই আজকে এই বিপদের দিনে কোনো মন্দির বা কোনো মসজিদ দেশের মানুষের জন্য তো সাহায্যের হাত বাড়িয়ে দিল না? সেই মন্দিরের ব্রাহ্মণরা বা মৌলবীরা কোটি কোটি টাকার মালিক হয়ে অর্থের পাহাড়ে বাস করছে, আর সাধারণ মানুষ আজকে এই করোনা পরিস্থিতিতে প্রত্যেক মুহূর্তে মৃত্যুর যে প্রহর গুনছে, কই তারা তো সাহায্যের হাত বাড়াতে এগিয়ে এলো না? আসলে এইভাবে আমরা যে দান ধ্যান করি মন্দিরে মসজিদে, এই দান ধ্যানের মধ্য দিয়ে আধ্যাত্মিক পুণ্য অর্জন করি বলে মনে করলেও নিখিলের মতে এটা একটা পাপ। একইভাবে মানুষকে ভিক্ষা দেওয়াটাও একটা পাপ। ভিক্ষা দিয়ে কখনো তার অধিকার বোধ তাকে অর্জন করিয়ে দেওয়া যায় না, বরং সে অধিকার বোধ থেকে তাকে সরিয়ে রাখা হয়। তার সে অধিকার বোধ যাতে না জন্মায় সেই চেষ্টাই করি আমরা এই ভিক্ষা দেওয়ার মধ্য দিয়ে। এই পৃথিবীর সমস্ত সম্পদের উপর প্রত্যেকটা জীবের সমান অধিকার। যেমন বড়লোকের,
তেমন দরিদ্রের। তাহলে একজন দরিদ্রকে কেন দয়া দাক্ষিণ্য পেয়ে জীবন ধারণ করতে হবে, আর একজন বড়লোক কেন সব কিছু লুটে পুটে নিয়ে অর্থের পাহাড় অধিষ্ঠান করবে? এ তো মানবিকতার অবমাননা, মানব সভ্যতার অপমান। মানুষকে দিনহীন বলে হেয় করে অচ্ছুত করে দূরে সরিয়ে রাখলে কখনোই পুণ্য হয় না, এটা পাপ। এই প্রতিকূল মানসিকতার জন্যই মানুষ আজকে তার নিজের অধিকারের দাবি প্রতিষ্ঠিত করতে পারে না। তাদের জানতেও দেওয়া হয়নি বা হয় না কোনটা তাদের অধিকার আর কোনটা অধিকার নয়। এই পৃথিবীর সমস্ত অধিকার থাকবে খালি উচ্চবিত্ত মানুষদের মধ্যে, আর নিম্নবিত্তের কোনো অধিকার থাকবে না। শুধুমাত্র সামান্য দুমুঠো অন্ন বা কোনো একটু সামান্য অর্থ ভিক্ষা দিয়ে তাদেরকে আজকে আমরা পঙ্গু করে রেখে দিয়েছি। তাই নিখিলের মতে ভিক্ষা দেয়া কখনো পুণ্য কাজ হতে পারে না, এটা পাপ। বরং এই ভিক্ষা দেওয়ার মধ্য দিয়ে মানুষের আত্ম অধিকার অর্জনের যে রাস্তা, সেই রাস্তাটাকে আরও দুর্গম করে ফেলা হয়, যেটা করে ফেলছি আমরা। আর আমরা মনে করছি এই ভিক্ষা দিয়ে বোধহয় আর আধ্যাত্মিক পুণ্য অর্জন করছি। এটা কখনোই পুণ্য কাজ নয়, এটা পাপ কাজ। মানুষকে তার অধিকার থেকে দূরে সরিয়ে রাখা, তার নিজস্ব চেতনা, নিজস্ব বিবেক জাগ্রত করার থেকে পিছিয়ে রাখাটা আসলে দেশটাকেই পিছিয়ে দেওয়া, দেশটাকে ধ্বংস করে দেওয়ার শামিল। হ্যাঁ, শক্তির একটা উৎস আছে, তার মধ্যে অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। এর অর্থ কী দেখো, মৃত্যুঞ্জয় অফিসের তার সমপদস্থ সহকর্মী বন্ধু নিখিল এই মন্তব্যটি করেছে বা এই মূল্যায়ন করেছে। এই শক্তির উৎসটা কার মধ্যে আছে? আছে মৃত্যুঞ্জয়ের মধ্যে। মৃত্যুঞ্জয় একজন মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি যে চাকরি করে একটা অফিসে। সে সৎ, সরল, দরদি এবং আদর্শবাদী ব্যক্তি। তবে নিখিলের মতে এই আদর্শবাদ বাস্তব ধ্যান ধারণা পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে খুব একটা যুগোপযোগী ছিল না, মানে যুগের উপযোগী ছিল না। মৃত্যুঞ্জয়ের আদর্শবাদের যে ভিত্তি, তা ছিল প্রাচীন ঐতিহ্য ও ধ্যান ধারণা, যার সঙ্গে বাস্তবের সম্পর্ক খুবই ক্ষীণ, মানে অল্প। মৃত্যুঞ্জয়ের চিন্তাভাবনার মধ্যে একটা নিজস্বতা ছিল, তার বক্তব্যে সেটাই ফুটে উঠত এবং সে মনে প্রাণে ওটাকেই বিশ্বাস করত। যে কোনো ঘটনা বা বিষয় মৃত্যুঞ্জয় তার অভিমত বা মতামত প্রকাশ করত যথেষ্ট বিচার বিবেচনা করেই। তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য বলে দেওয়াটা বা প্রকাশ করাটা তার স্বভাব ছিল না। ফলে কোনো ক্রিয়ার প্রতিক্রিয়া তার কাছ থেকে আসতো অনেকটা সময়, মানে বেশ কিছু সময় পরে। আর এই যে সময়টা সে ভাবছে, এর মধ্যে তার মাথার মধ্যে চলছে নানা বিচার বিশ্লেষণ। তারপর নিজের বিশ্বাস আর আদর্শবাদের সম্মতিতেই সে তার প্রতিক্রিয়া দিতে অভ্যস্ত ছিল। ফলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার মস্তিষ্কের তেজ বা ক্ষমতা প্রকাশিত না হলেও মস্তিষ্ক কিন্তু তার সর্বদাই সচল। সে বুদ্ধিহীন নয় বা তার মস্তিষ্ক নিস্তেজও নয়। একটা ধীরতা, স্থিরতা, বিচার বিশ্লেষণ শক্তি তার যেন তার মনের মধ্যেই, নিজের মধ্যেই নিহিত ছিল বা মানে লুকোনো ছিল। এবার ওই অব্যয়কে শব্দরূপ দেবার ওইটা আলোচনা করে দিচ্ছি। ব্যাকরণগতভাবে অব্যয় হলো এমন একটা পদ যার কোনো পরিবর্তন সম্ভব নয়। অব্যয় একান্তই অপরিবর্তনীয়। অব্যয়কে বিভিন্ন অনুসর্গ যুক্ত করে যদি পরিবর্তন করার চেষ্টা করি, সেটা বৃথা শক্তিকর হবে, পরিবর্তন করা যাবে না। ঠিক তেমনি মনুষ্য সমাজে এমন অনেক রীতিনীতি, এমন অনেক আচার আচরণ, এমন অনেক বিশ্বাস, আদর্শ রয়েছে যা মানব সভ্যতার বিকাশের পরিপন্থী, মানে মানব সভ্যতার বিকাশে বাধা সৃষ্টি করে, বা কখনো কখনো সেগুলো সমাজে বা মানুষের মনে একদম পাথরের মতন অটল হয়ে রয়েছে, যার থেকে মানুষ মুক্তি পাচ্ছে না।
সেগুলো থেকে সমাজকে পরিত্রাণ দেওয়া বা উদ্ধার করা এক দুঃসাধ্য কাজ। আর এই পরিত্রাণ বা সংস্কারের চেষ্টা করার অর্থ অযথা শক্তি ক্ষয়। যুগ যুগ ধরে এই শক্তি ক্ষয় হয়েছে, ব্যয় হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। নিখিলের মতে মৃত্যুঞ্জয় সামাজিক নানা অনাচার, বৈষম্য ও অন্যায়ের মধ্যে থেকেই তাকে পরিবর্তন করার এক অদ্ভুত শক্তি যেন আহরণ করেছিল নিজের মধ্যে, এবং এই সমস্যা দূরীকরণে সে তার সমস্ত মানসিক শক্তি ক্ষয় করছে, কিন্তু সে শক্তি এখনও নিঃশেষ হয়নি। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের মানসিক যে উদ্যম বা চেষ্টা সমাজ পরিবর্তনের নিজের আদর্শ দিয়ে, সেটা কিন্তু এখনও বর্তমান রয়েছে।